ওকে, সো যেই খবর আমি শুনলাম, এই খবর যদি অ্যাকচুয়ালি রিয়েল হয়, তাহলে ভাই ইটস এ গ্রেটেস্ট টাইম টু বি এ ক্রিয়েটিভ পারসন। কারণ আমাদের দা ভিঞ্চি রিজলভ ফ্রি প্রায় অনেক বছর যাবত, এবং আমাদের এখন প্রবাবলি একটা ফটোশপ অল্টারনেটিভ আসবে। ভিডিও এডিটিং এর অল্টারনেটিভ একটা আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা অল্টারনেটিভ আছে, বাট ফটোশপের একটা ভালো অল্টারনেটিভ ছিল না। এবং একটা ছিল ওয়েব বেসড, ঠিক আছে। আমি একটা সফটওয়্যার ইউজ করতাম, সফটওয়্যার একটা ওয়েবসাইট ইউজ করতাম। আমি একটা ওয়েবসাইট ইউজ করতাম যেটার নাম হচ্ছে photopia.com। নেট কোয়ালিটি বাজে হওয়ার কারণে আমি ঠিক মতো করে ইউজ করতে পারতাম না, কারণ ল্যাগ দিত বা ঝামেলা করতো। তো আমি যেখানে স্টার্ট ইউজিং ফটোপিয়াতে যে কেন তো টাইম লাগলো আমি জানি না। আমি নিউ প্রজেক্টে যদি ঢুকি এবং আমি সাপোজ ইউটিউব থাম্বনেলে যদি বানাই, তো এখানে আচ্ছা এমনি করে দেখলে তো তোমরা ভালো করে এনজয় করতে পারবে না। ওকে, এবারে তো তোমরা ঠিক মতন করে এনজয় করতে পারবা। সো এইটা হচ্ছে একটা ফটো পেয়ার ইন্টারফেস, এবং এটা অনেকটাই বলতে গেলে 99%, 90 না 90% জিনিসপত্র ফটোশপের এই অ্যাপটা থ্রুতে তোমরা করতে পারবা। সো এটা খুব ভালো একটা সফটওয়্যার ছিল। সফটওয়্যার বলতে পারবো, এটা একটা একটা ওয়েব বেস সফটওয়্যার, মানে একটা ওয়েব বেস সার্ভিস বলা যায়। তো অ্যাপারেন্টলি আমাদের অ্যাফিনিটি ফটো, তারা অ্যাফিনিটি বাই ক্যানভা তারা একটা অ্যাপ তারা বের করছে, যেটা কিনা অ্যাফিনিটির থ্রু, এবং এইটাতে প্রবাবলি ফ্রিতে আমরা সব কাজ টাজ করতে পারবো। তো $0 ফ্রি। এখন কথা হইতেছে এটা ফ্রি কি কোনো লিমিটেড টাইমের জন্য ফ্রি নাকি কিসের জন্য ফ্রি আমি জানি না, বাট এটা একটা ফ্রি সফটওয়্যার, এবং এটা আমি শুনতেছি এটা নাকি ফটোশপের একটা ভালো অল্টারনেটিভ হবে, অ্যাজ এ ফ্রি অল্টারনেটিভ। আমি এখানে গেট অ্যাফিনিটিতে ক্লিক করলাম। আমি ক্লিক করলাম গেট অ্যাফিনিটিতে, বাট কিছু হইতেছে না কেন? আমাকে এখানে কোনো কিছু রিকোয়েস্ট আসবে? কিছুই তো আসতেছে না। সাইন আপ টু ডাউনলোড, ও সাইন আপ করতে হবে। ওকে, ফেসবুক দিয়ে সাইন আপটা করে নেই। দিস ইনভাইট wasn't sent to this account to access affinity, log in with the account we sent the invite to। আমাকে ইনভাইট পাঠানো হয়েছে? হোয়াট? আমি এখানে বারবার গেট অ্যাফিনিটিতে ক্লিক করতেছি, বাট কিছু হইতেছে না। আমার অ্যাড ব্লকারের কারণে আমি যদি এটাকে সরাই দিই এবার হবে? এটা কি? কুকিজ। ওকে, ওকে, ওকে। কনফার্ম মাই চয়েসেস টু ডাউনলোড affinity, sign up with a Canva account or create one for free, another way। হইতেছে না, ফোন নাম্বার ঢুকে যেতেছি। আহ, সবাই কি ইউজ করতেছে? সার্ভার ব্যস্ত। আমি কেন ঢুকতে পারতেছি না? হোয়াট? ওকে, আমি এই জায়গার মধ্যে আসলাম, এখানে সাইন আপের করার কথা বলতেছে। তো আমাকে এখানে সাইন আপ করলে কাজ করবে? ওকে, আমি সাইন আপ হইলাম। সো আমি হোমে গেলাম, এবং অনেক কিছুই বলতেছে। আচ্ছা, এইসব পার্সোনাল, ফটো এডিটিং, কন্টেন্ট স্কিপ। ওকে, আমি জানি ক্যানভা কেমনে কাজ করে, বাট আমি অ্যাফিনিটি নামাবো। বাট হাউ? অ্যাফিনিটি কেমনে নামাবো আমি এখান থেকে? ক্যানভা এআই, এআই তো আমি ইউজ করতেছি না। অ্যাপস, ট্রাই অ্যাফিনিটি। ওকে, ওকে, ওকে। আমি এই জায়গায় আসলাম, কিপ স্ক্রোলিং। ওকে, সাইন আপ টু ডাউনলোড। আমি সাইন আপ করছি। এই যে এখন কাজ করতেছে। আমি ডাইরেক্ট করলে হবে না, আমার ক্যানভাতে ঢুকে তারপর করতে হয়েছে। ক্রেজি। ওকে, ফাইনালি পাইছি আমি। ওকে, ওকে, ফাইনালি পাইছি। এখান থেকে আমারটা হচ্ছে 64, 600 MB একটা ফাইল, বেশি বড় না কম্পেয়ার টু ফটোশপ। ওকে, আমি ইনস্টল করছি। আমার এখানে ডেটা মেটা আছে, আর অনেক রিকোয়েস্ট আসতেছিল, আমি সবগুলোতে ক্যান্সেল করে দিছি অফকোর্স। অ্যান্ড আমার সামনে এইটা আসছে সবার প্রথমে। ওকে, এখন আমাদের মিশন হইতেছে, আমি যে থাম্বনেলগুলো বানাই, আমার একটা গোল থাকবে যে আমি সেই থাম্বনেলটা আমি অ্যাফিনিটিতে বানাবো, যেটা কমপ্লিট একটা ফ্রি সফটওয়্যার। এবং এটা যদি করতে পারি আমি, ফাক ফটোশপ। এখান থেকে এখন আমি ঢুকবো, এখানে গিয়ে আমি যদি আমার প্রাউড থাম্বনেল কালেকশনে যাই, যে আমি আমার থাম্বনেল দিয়ে আমি যেগুলো গর্বিত, এগুলো পুরাতন থাম্বনেল, আমি একটু লেটেস্টের দিকে যাই। ওকে, লোড হইতেছে, ঠিক আছে। ওকে, ওকে, লোড হয়েছে। তো এইখানে আমার অনেকগুলো থাম্বনেল আছে, আমি যেকোনো একটা থাম্বনেলকে পিক আপ করবো, যেটা আমার মনে হয় যে আমি একটু কঠিন বানানো, বা আমি খুবই প্রাউড আমার সেই থাম্বনেলটা দিয়ে। প্রবাবলি প্রবাবলি আমি একটা খুঁজি 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 কোনটা আমার একটু প্রাউড কাজকর্ম। এটা আমার কোন ভিডিও? হোয়াট? এটা কোন অ্যানিমে? আমার খেয়ালও না এগুলো কোন, আমি কোন ইয়ার জন্য করছিলাম। আমি খুবই প্রাউড হচ্ছে। ওকে, এটা 62 নাম্বার থাম্বনেলটা। ওকে, এই থাম্বনেলটাতে আমি খুবই প্রাউড, আমি খুবই গর্বিত। আমি জানি খুবই সিম্পল একটা থাম্বনেল, বাট এটা যদি আমি করতে পারি, আমি অলমোস্ট সব থাম্বনেল যেগুলো আমি বানাই আমি করতে পারবো, কারণ এখানে আমার ফেসের মধ্যে অনেক ইফেক্ট দেওয়া আছে। এই যে এই জিনিসটা তৈরি করছি আমি কমপ্লিটলি ফটোশপের মধ্যেই। আর এই পাশে যে টেক্সটে একটু খেলাধুলা আছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার, তারপরে এই যে ডট যে এফেক্টটা আছে এটা আমি দেই। আমার অনেক থাম্বনেল অনেক পছন্দ করে ডট এফেক্টটা, আমি এগুলো দেই। দেখি যদি আমি এটা রিক্রিয়েট করতে পারি 1 to 1, ফাক ফটোশপ। এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাফিনিটিতে গেলাম, এখান থেকে গিয়ে আমি একটা থাম্বনেল বানাবো। সো মাই টেমপ্লেটস এগুলো কিছু থাকবে না? অফকোর্স থাকবে না, আমি কিছু বানাই নেই। তো আপাতত এগুলো সব ভেক্টর বা প্রিন্টের জন্য যে জিনিসপত্র আছে ওইগুলা আমি ক্রিয়েট করতে পারবো অফকোর্স নিজেরটাই। ওকে, পেজ উইথ, ওকে, সব মিলিমিটারে দেওয়া, কারণ আমি পিক্সেল করতে পারবো, পিক্সেল করা যায়। 1960
বাই 1080p। ক্রিয়েট প্রিসেট, আমি এটাকে ইউটিউব থাম্বনেল লেখা আছে, সেভ ইউটিউব থাম্বনেল, ওকে, এবং ক্রিয়েট প্রিসেট। পিপিআই 300 বেশি হয়ে যায়, আমি 250 বা 200 মতন রাখি, দিয়ে বাকি সব কিছু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অফকোর্স আমি একদম জিরো থেকে শুরু করতে চাই, অনেক কিছু আছে জায়গার মধ্যে। ক্রিয়েট ডকুমেন্ট, ক্রিয়েট করি, ওকে, গুড গুড, অনেক সুন্দর একটা আমি ইয়া পাইতেছি, ইউজার ইন্টারফেস পাইতেছি, এবং এই জায়গার মধ্যে অনেকগুলো অপশন আছে, ভেক্টর যেটা কিনা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজটাও করবে, এবং এখানে আছে লেআউট, আমি কোনোদিন এটা ইউজ করি নাই, এটা এটাও একটা অ্যাডোবির একটা সফটওয়্যার আছে, বাট আমি ওটা কোনোদিন ইউজ করিনি, so আমি জানি না। উইন্ডোতে যাই, এখান থেকে সব ফ্লোট প্যানেল, ওকে, প্রিসেট ওয়ার্ক স্পেস এরকম কোনো অপশন আছে? ওকে, নাই, কোনো সমস্যা নাই, আমরা চেক আউট করি সব কিছু কোন কোন জায়গায়। ওকে, এখানে মেবি আমার লেয়ার মনে হয় এইটা, আমি যদি ভুল না হয়ে থাকে। এইটা কি? এটা আমার প্রিভিউ প্যানেল। ও আচ্ছা, ওকে, এটা আমার প্রিভিউ প্যানেল, ওকে, ইন্টারেস্টিং জিনিস, সেটা ফটোশপে ছিল না। এটা হচ্ছে আমার টেক্সট, সব কিছু জায়গার মধ্যে আছে, ওকে। আমি এই থাম্বনেলের সাথে আবার কম্পেয়ার করি, তো এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা অনেক ডার্ক গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কালার ফিল, ওইটার মধ্যে আমি এখানে ব্রাশ দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করার চেষ্টা করছি, সেটা কিন্তু গ্রেডিয়েন্ট না, বাই দ্য ওয়ে, গ্রেডিয়েন্ট আমি এটা করতে পারি না ফটোশপের মধ্যে, আমি প্রবাবলি এখানে কেমন করে এটাও জানি না। সো এখান থেকে আমি একটা সলিড, এরা মনে হয় এটা অ্যাডজাস্টমেন্ট, ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স, না এটা তো না। আমি এটা কি আমার পিক্সেল লেয়ার, গ্রুপ লেয়ার, কন্টেইনার লেয়ার, ওকে, এটা কি নতুন কিছু ক্রিয়েট করতে পারবো? এডিট উইদিন কারেন্ট লেয়ার, ওকে, লেয়ার এফেক্টস, মাস্ক লেয়ার, ফিল্টার্স, অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার কি? ওকে, ফিল্টার এইটা কি? এটা মাস্ক, ট্রান্সপারেন্টে কি মাস্ক তৈরি করবো? বাদ। এফেক্টস, এফেক্টস হচ্ছে হলো ওই যে ওকে, বুঝছি বুঝছি। তো আমি এখানে একটা কালার ফিল নিয়ে আসতে পারবো না? মেবি কালার ফিল আমার ডাইরেক্ট আনা যায় না, আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ওকে, নট ব্যাড নট ব্যাড, এটা করা যায়। আমি গ্রিনের মধ্যে আসি, সেটা হচ্ছে একটু সায়ান, এটাকে বড় করা যায়? বড় করা যায় না, দুটো কি থাকবে? এই ট্রান্সপারেন্সি, ওকে, এটা ট্রান্সপারেন্সি একটু ডিপের দিকে, একটু এই পাশের একটু ডিপ, ওকে, এরকম থাকবে, এবং একটা রেক্টাঙ্গল নেই, নিয়ে ক্রিয়েট করে এটা আর এটা আরো ডার্ক ডার্ক করতে হবে আমার, আমি কি এখান থেকে কাস্টম করতে পারবো? ওকে, কাস্টম করা যাবে, সো এটা খুবই ডার্ক হবে, ওকে, এরকম কমপ্লিট ব্ল্যাক না, বাট ডার্ক। আমাকে ফটোশপের ইয়া কাজ করবে? এটা কি ভি? ওকে, ভি, ওকে, ওকে, ফটোশপের এই শর্টকাট আছে আপাতত। তো এটা আমার টেকনিক্যালি লক করতে হবে লেয়ারটা, এটা আমার কোনো কাজ নাই, এটা কি লক করে? ওকে, লক, ওকে, আমার লেয়ার এটা লক হয়ে গেছে, গুড গুড। এখন আমার আনতে হবে আমার এই ছবিটাকে নিয়ে আসতে হবে, আমি এটা দেখি ছবিটা খুঁজে পাই কিনা। ওকে, এই যে আমার ছবিটা, এটাকে আমি এখন যদি নিয়ে আসতে চাই, এনিটিতে আসলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, ওকে, ছবিটা আমার এই জায়গায় আসলো, সো এটা আমার এই জায়গায় ছিল, বা যেখানে থাকুক সমস্যা নাই। ও, আমার ওকে করতে হয় না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ওকে, গুড গুড। আর এখানে আমার এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, এখান থেকে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে? অবজেক্ট সিলেকশন টুল, ওকে, এটা কি মেশিন লার্নিং মোড সেটিংস, এটা কি আবার? এগুলো কি? আমি ব্যাকগ্রাউন্ড ক্যামেরা রিমুভ করবো, এটা কি? এটাই না, এটা অবজেক্ট সিলেকশন ছিল না? হ্যাঁ, অবজেক্ট সিলেকশন, ওকে। দ্য অবজেক্ট সিলেকশন টুল রিকোয়ার্স দ্য সেগমেন্ট মডিউল টু বি ইনস্টলড। ও, ওকে, ওকে, ও, ইনস্টল করার অপশন অমন কেন? আচ্ছা, অন অফ করা যায়, ডাউনলোড হইতেছে, হোক, ওকে, ডাউনলোড হয়ে গেছে, কাটলাম। এবার মেবি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, মানে ক্লিক করছি আমি, এবং ক্লিক করার পরে কোথাও কোনো অপশন তো আমি দেখতেছি নাকি, রিফাইন, ওকে, ওকে, এখানে কয়েকটা অপশন আছে, এগুলো কি? সাবস্ট্রাক্ট, অ্যাড, না, আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলে গেলাম, ওকে, আমার ছবি এখানে ভালোই মোটামুটি সিলেক্ট করতে পারছে, অ্যান্ড আমি সিলেক্ট করি, ওকে, আপনাকে সিলেক্ট করে, ওকে, গুড গুড, মোটামুটি ভালোই সিলেকশন করছে, হয়তো চশমার আশেপাশে হয়তো একটু, ও, ওকে, এখানে কন্ট্রোল দিয়ে জুম ইন আর জুম আউট করে, ওকে, ঠিক আছে, ওকে, এখান থেকে আমি আই গেস ফটোর মধ্যে রাইট ক্লিক করার অপশন থাকলে ভালো হইতো, বাট আমার যদি মনে হয় হার্ডনেসের শর্টকাট থাকার কথা একটা, ওকে, গুড। ভিতরের জিনিসটাকে আমার সাফ করতে হবে, কি শিফট ধরে ধরে ক্লিন করতে পারবো কি? ইয়াস, পারবো। নাই, এটা মেবি দ্য মোস্ট এফিশিয়েন্ট বা মোস্ট বেস্ট ওয়ে না, আই মিন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজিতে করি, সো আমার অন্য চেকও করি না আমি, মানে আমি ফটোশপে মনে করে এডিট করি না, আমার একটা লুপহোল খুঁজে পেয়েছি, আমি লুপহোলটাকে ইউজ করি, বাট আমি দেখতে চাইতেছি অ্যাফিনিটিটাতে কতভাবে বা কিরকম করে কত এফিশিয়েন্ট ওয়েতে করা যেতে পারে, আমি যদি একদম ফুললি অ্যাফিনিটিতে করতে চাই, তাহলে আমার মনে হয়, যতদূর মনে হয় আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এফিশিয়েন্ট ওয়ে ছিল, বাট আমি বদার করিনি খুঁজে পাওয়ার, আমি ফটোশপে যেমন করে এডিট করি আমি অমন করে খোঁজার চেষ্টা করতেছি।
মেবি আমাদের অল্টারনেটিভ বইতে খুঁজতে হবে, মেবি এখানে একটা ইয়া নাই, বাট আমি যত দেখছি থাকার কথা, যেহেতু নাই আমি খুঁজে পাইতেছি না। তোমার কেউ যদি জানো আমাকে বইলো। আমি নর্মালি যেভাবে করে যাই ওইভাবে করে যাই। তো আমার সবার আগে কন্ট্রোল করতে হবে হচ্ছে এক্সপোজার। ওকে, এক্সপোজার একটু বেশি ছিল ছবিটাতে, একটু ওভার এক্সপোজ করতে হবে। ওকে, আই গেস ঠিকঠাক আছে। তারপর আমার যাইতে হবে হচ্ছে, এবার যে কাজটা করতে হবে আমাদের একটা নিয়ে আসতে হবে হচ্ছে হলো একটা কার্ভ নিয়ে আসতে হবে, কার্ভস। ওকে, কার্ভস, এবং কার্ভস এর মধ্যে নিয়ে এসে একটু এখানে একটু মডিফাই করতে হবে আমার। এখন কার্ভ একদম 100% আমি অ্যাকুরেট করতে পারবো না ফটোশপের মতন, কারণ এটা জাস্ট গেসের উপর দিয়ে চলি। বাট ঠিকঠাক আছে। আমি কার্ভের মধ্যে একটা মার্কসিং নিয়ে আসবো এবং ব্রাইট জায়গাগুলোতে জাস্ট একটা গ্রে কালার ব্রাশ দিয়ে আমরা এখানে ব্রাশিং করব। সো কিছুটা যে এরকম। আর অ্যান্ড আমি খুবই ইমপ্রেসড, খুবই ইমপ্রেসড। আমি ভাবি না এত কিছু করতে পারবো। ক্যামেরাটা ফিল্টার নাই জন্য আমি একটু কষ্ট পাইছিলাম, বাট আই গেস ফ্রিতেও অথবা আছে, আমি খুঁজে পাইতেছি না। যে কোনো একটা মেবি আছে, থাকলে তো ভাই গোটেড। আমার মনে হয় আমি ফেসের টোন 100% না হইলেও সিমিলার কিছু করতে পারছি। ওকে, এবার আমার একটা ইমেজটা একটু শার্পেন করতে হবে। সো শার্পেন করার জন্য আমি ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফিল্টারে গিয়ে আমি এখানে শার্পেন অপশন দেখছিলাম কোথাও মেবি। ও, লাক্ট অপশন আছে এইখানে, মেবি কোথাও না কোথাও লুকায় আছে, কোথাও না কোথাও অপশনটা লুকায় আছে আমার এই ইয়া করা কি বলে, এই ক্যামেরার অফ ফিল্টার যে অপশনটা আছে ফটোশপে, যেটা যেমন কাজ করে। বাট আমি ওটা খুঁজবো না, আমি এখান থেকে শার্পেন করার চেষ্টা করতেছি। অ্যাড নয়েস, নট নট অ্যাড নয়েস, আমরা শার্পেন করব। ওকে, এই আনশার্প মার্কস দেখতেছি, শার্পেন কোথাও আমি দেখতেছি, এই না, মাল্টি ব্যান্ড শার্পেন, এটা কি? ওকে, আই গেস এটা শার্পেনিং নতুন একটা অপশন। ওকে, ওভার শার্প হচ্ছে, ক্লিয়ারলি বোঝা যায়। নাম্বার অফ ব্যান্ড, এটা কি? ও, ব্যান্ড জিরো, রেঞ্জ, কন্ট্রাস্ট। ও, কন্ট্রাস্টের জন্য যে আমাদের এই লুকটা আসতেছে। ওকে ওকে, এটা কি জানি না, এটা কিরকমই থাকুক। রেডিয়াস বাড়াইতে পারবো আমি, রেডিয়াস ঠিক আই গেস। কন্ট্রাস্টে হচ্ছে খেলাধুলা। ওকে, কন্ট্রাস্ট সেটা ঠিকঠাক আছে আই গেস। ওকে, চলে চলে। 100% ওয়ান ক্লিক সলিউশন পাই নাই, বাট ইটস ওকে, ইটস ফাইন। কারণ সবগুলোকে আমার ক্লিপিং মার্কস করতে হবে। ক্লিপিং মার্কস কেমনে করে? ক্লিপিং মার্কস করা যায় রাইট ক্লিক করে। ও, ক্রিয়েট ক্লিপিং মার্কস। হোলি শিট, কি করলাম! এই ক্লিপিং মার্কস কাম পুরাটাতেই হইছে না খালি নিচে অতটুকুতেই হইছে? ক্লিপিং মার্কস কেমনে কি করলাম? ও, ও ইয়াস ইয়াস ইয়াস, হইছে 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 হইছে। ওকে, ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং, সব অপশন এই জায়গার মধ্যে এসে পড়ছে আমার, রাইট? আমার কি এটা কি পাল্টাই গেছে? হোল্ড অন, না পাল্টাই তো নাই। না পাল্টাই নাই, যেমন আছে অমনি, যেমন চাইছে অমনি আছে। ওকে ওকে, গুড গুড। তবে এই জায়গাটাতে আমার মনে আছে আমি ওই যে ব্ল্যাক কালার ব্রাশ নেই তো এটা আমারই দোষ। আই গেস আমার সেটা ঠিক করে নেওয়া উচিত এখন। ওকে, এটা আমার 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 ঠিক করে নেওয়া উচিত। হুম, মোটামুটি আমরা বলতে গেলে রিক্রিয়েট কিছুটা করতে পারছি। ওকে, এবং আমার ক্লিপিং মার্কসের অপশনটা যেটা ভালো লাগছে। এইবার আমাদের পিছনে একটা আমার ফাঁকা একটা লেয়ার নিয়ে আসবে। এটা কি? ক্রিয়েট নিউ লেয়ার, পিক্সেল লেয়ার। ওকে, ব্রাশ নিয়ে আসলাম, এটাকে বড় করব আমি। অ্যান্ড এটার হার্ডনেস থাকবে 0, এবং আমার কালার সিলেক্ট করতে হবে ব্রাশের। ব্রাশের কালারটা আমি মেবি এটাই ছিল। কালারটা তো আমি অ্যাকুরেটলি নিতে পারবো না, বাট এফেক্টটা ঠিকমতো ক্রিয়েট করতে পারলেই হয়েছে। হোপফুলি ওয়ান টু ওয়ান তো একদম সেম পজিশনে দিতে পারবো না, বাট হোপফুলি হোপফুলি সেম এফেক্টটা ক্রিয়েট হইতেছে। আমার ব্যাকগ্রাউন্ড, আমার পিছনে একটা এফেক্ট থাকবে, সেটা হইতেছে, ক্রিয়েট হইতেছে। আচ্ছা, আমার চুল এখানে বেশি স্পষ্ট, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা ডট ম্যাট্রিক্স আছে যেটা সাদা কালার। ওকে, আমার এখানে একটা পিক্সেল নিয়ে আসবার একটা আমি। ওকে, ব্রাশেস আছে, এখান থেকে আমি ডট ওই জিনিসটা আমি নিয়ে আসতে পারবো? আমার কিছু অপশন আছে, আর সেটা লক করে দিই, এগুলো খুবই অ্যানোয়িং হবে নাহলে পরবর্তীতে গিয়ে। লক, লক। এখন আমার দেখতে হবে যে কোনো ব্রাশ। ওকে, মিক্সার ব্রাশ, ব্রাশে গেলাম এবং এখানে অনেক ধরনের ব্রাশ দেখতেছি, আর ডট ম্যাট্রিক্স ওটা নাই। আচ্ছা, দিতে ওটা মাল্টিপ্লাই করলে হয় না। ও, মাল্টিপ্লাই করলে হইতেছে। ওকে ওকে, এবার কিছুটা সিমিলার এফেক্ট আনা পসিবল। আমি মাস্কে যাই, এখান থেকে ব্রাশ সিলেক্ট করি এবং খুবই কম থাকে, আমি যদি অপারসিটিটা একটু গ্রেড দিকে নিয়ে আসি এবং ও, আমি আবার, না আমি তো ব্রাশ সিলেক্ট করছি, আই গেস ব্ল্যাকই রাখতে হবে। ইয়েস, ব্ল্যাক রাখলে আমি সেই এফেক্টটা কিছুটা হইলেও রিক্রিয়েট করতে পারতেছি। অনেক ঘোরাফেরা করতে হয়েছে, বাট এমন না যে ইম্পসিবল, আমি চাইলেই করতে পারবো। সো সেই এফেক্টটা মোটামুটি কিছুটা হইলেও করতে পারছি, জায়গার মধ্যে তুলে আনতে পারছি। ওকে, নাইস, আমি আনতে পারছি, এতে আমি খুশি। সো এখন আমাদের এই জিনিসটা তৈরি করতে হবে। আমার মনে হয় এটা তৈরি করা তো কঠিন হওয়ার কথা না। এক্সাক্ট অ্যানিমে আমার নিয়ে আসতে হবে।
ওকে ঠিক আছে, যা এক্সাক্ট অ্যানিমে নিয়ে করবো না, সমস্যা নাই। এখানে যাব, এখানে আসলাম, এন্ড এখানে আমি প্রথমে আমি জাস্ট র্যান্ডম একটা সাদা কালার একটা লেয়ার নিয়ে আসলাম, সাদা। আমার মনে হয় এটা তো বেশি আহামরি ডিফারেন্ট হওয়ার কথা ফটোশপের থেকে, কারণ সেম জিনিসই করবো। ওকে ভাই, কেউ ফন্টের কথাটা বললো না, কারণ ফন্ট ওটা ম্যাটার করে না, ওটা আমি যে কোনো ফন্ট আনা যাবে। আমি ফন্টের নামটা আচ্ছা ওপেন করে আছে, নামটা দেখে নি এটা কোন ফন্ট, এটা কোন ফন্ট ছিল। আদৌ কি আমার ইনস্টল করা আছে নাকি ফন্ট আমি জানি না। ওকে, গ্রুপ, ওকে লকড করা। ও আমি কি, না আমি ডাইরেক্ট নিয়ে আসি নাই, ফন্ট আছে। ওকে ফন্ট আমার নাই এখন, এটা ছিল, আচ্ছা যাক, যেহেতু নাই এটা বাদ দিই, ওকে ক্যান্সেল। দেখছো আমি এটা পুরোটাই রিক্রিয়েট করছিলাম, ক্রেজি। না পুরোটা রিক্রিয়েট করে আমি স্ক্রিনশট নিয়ে আসছিলাম। তো আমি এখানে পুরোটা রিক্রিয়েটই করছি, সো আমি এখানে একটা বেশি এফোর্ট মারছি। যাই হোক, আমি ছিল পুরোটা আমি এখানে রিক্রিয়েট করবো, সো রিক্রিয়েট করে দেখাই দিছি। এখন এই জায়গার মধ্যে আমাদের অ্যানিমে নিয়ে আসতে হবে প্রথমে। ও আমি এখন হলে তো সার্চ দিলে ঝামেলা হবে, ঠিক আছে। আমি এখানে অনেক হেন্টে আমি ইউজ করছি, এগুলো আমি ইউজ করবো না। তো আমি সেফ রাখার জন্য, তোমাদের যদি আমি সব কিছু দেখাই দিছি, আমি সেফ রাখার জন্য আমি নর্মাল অ্যানিমেগুলো নিই, ঠিক আছে। আমি সোলো লেভেলিং নিলাম, কপি করলাম, ট্রিনিটিতে গেলাম। এটা কি সবাই সবাই অ্যাবিভ ইউজ করে কেন ভাই, এত অ্যানোয়িং। ওকে রেনি সামজিং, এটাও কি অ্যাবিভি হবে? না এটা ওয়েব পি, ওকে এটা নেওয়া যাওয়ার কথা। ওয়েব পি না আসলে একটু প্যারা। ওকে আসছে, গুড গুড গুড। এখন এইটাকে আমার সেম লেভেলে নিয়ে যেতে হবে। আরে একদম অ্যাকুরেট হইতে হবে না অফকোর্স, কারণ নিচে লেয়ারে নিয়ে যাই তাই সব কাহিনী খতম হয়ে যায়। যেখান থেকে গ্রুপটা একটু বড় করি এবং এই রেক্ট্যাঙ্গুলো ছোট, সো আমি যদি এটার উপরে এই জায়গায় রাখা শুরু করি, ইয়াস, তো আমার এখানে কাজ করতে। সো এখানে আমার গ্রে কালার কি আসলো, গ্রে কালার একটু বড় করতে হবে, মশা। ওকে আই গেস ঠিক আছে। তো এভাবে করে আমি আর কয়েকটা অ্যানিমে নিয়ে আসি। আচ্ছা ওটা বাদ দিই, ঠিক আছে, আমি আর অ্যানিমে না নিয়ে আসি, সেম টাইম জাস্ট কপি করি, ঠিক আছে, কারণ সেম জিনিসই হবে। আমি অনেকক্ষণ যাবত একটা প্রজেক্টের পিছনে টাইম দিতেছি। ওকে সো এখানে দেখা যাইতেছে, এখন আমাকে এটাকে পিক্সেলেটেড করতে হবে। সো প্রথমটা আমি পিক্সেলেটেড করব। এখান থেকে এখানে যাব, ব্লার ছিল, পিক্সেল কেমনে, হাউ টু মেক পিক্সেলেটেড, অ্যাড নয়েজ দেখতেছি আমি। এই যে পিক্সেলেটেড পাইছি, পিক্সেলেটেড। ওকে ইয়েস, কাজ করে, ইট ওয়ার্কস, ইট ওয়ার্কস। ওকে প্রিজার্ভ আলফা, ও ইয়েস প্রিজার্ভ আলফা, ওকে নাইস। সো এটা দিলে ওকে ইট ওয়ার্কড। তো আমি এটা সেম জিনিস কপি করে এখানে নিয়ে আসতে পারবো। ওকে নিয়ে আসতে পারছি। ওকে সো তোমরা দেখতেই পারতেছো আমি অলমোস্ট ক্রিয়েট করে ফেলছি। অলমোস্ট, আই মিন আমার সব কঠিন কাজ শেষ, আমার সব ইজি ইজি কাজ বাকি। এখন আমার এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা এটাকে একটু আরেকটু সাইডে নিয়ে আসা যায়, আর নাম্বারগুলোকে এই গ্রুপের ভিতরে ঢুকাই দিই, তাহলে কাজ করে ইজি হয়ে যাবে। সো ওকে, এখানে লিখতে হবে আমার পপুলার, তাই না? পপুলার অ্যানিমে, ওকে পপুলার, এটা কোন ফন্ট এটা আমি জানি। সো আবার টি, এখানে লিখতে হবে আমার পপুলার, দিলাম পপুলার। এটা হচ্ছে আমার ডেলি, আমার খুব ফেভারিট একটা ফন্ট, ইউজ করলাম। এটা একটু বড় করি সাইজে। এই জিনিসটা ফটোশপের মধ্যে কেন অ্যাড করে না আমি এখনো বুঝি না, যে প্রিভিউ করলে যে বড় হয় সাইজ, ফটোশপে নাই, এখনো নাই। এখানে আসি, এখানে এসে করতে হবে, এখান থেকে করলাম, এটাকে এখন টিল করলাম, এখানে ছোট করে, না এখানে ছোট করা যাবে না। ওকে ফেয়ার এনাফ, টুতে মেবি এটা শ্যাডোর মধ্যে পড়ে গেছে। ওকে ওকে, সো এটাকে যদি আমি গ্রুপের নিচে নিয়ে আসি, ফাইন, এবং একটু লম্বা করছি, টাইনা একটু লম্বা করছে গেছে এই ফন্টটি, বা টাইনা একটু লম্বা করা। আশেপাশে কত জায়গা, একটু জায়গা আছে, তো এটা কেমনে করে নিয়ে আসবো, এবং এটাকে আর একটু বড় করি। আমার মনে হয় আমরা বেশ কাছাকাছি করতে পারছি। আমি বিতে আসি, এটা একটু আর একটু অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিই। আম, একটু 19 আই গেস আছে নাকি নাই, না, ঠিকই তো মনে হইতেছে, আমার মনে হয় সেমি করছি না, সব সেমি করা থাকে। যাই হোক যাদের ম্যাটার, এখন টিতে যাব, ছোট্ট এখানে লিখবো হইতেছে অ্যানিমে, না মানে কি লেখা, মোস্ট, মোস্ট লেখা, মোস্ট, এটাও হবে আমার অফকোর্স ডেইলি ফন্টে। গুড, কালারটা একটু অন্য কালার, ইজি হবে। এবার এটাকে তুমি, ও ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং, এখানে গেলাম, এবং এটাকে আমার করতে হবে হচ্ছে ইনভার্ট। ওকে, এইটাকে আমি দিচ্ছো, ইয়েস হয়ে গেছে, মোস্ট পপুলার, এখানে হচ্ছে হলো অ্যানিমে গেল, অ্যান্ড এটা ডান। ও মাই গড, আমি কি ক্রিয়েট করে ফেলছি? আচ্ছা না, এখানে একটা অ্যারো আছে এবং এই পাশে আর একটা আমার লেয়ার আছে। Okay, আমি একদম রেপ্লিকেট যেহেতু করতেছি, এখন মোটামুটি বলতে গেলে সব অপশন আমাদের ঘোরা শেষ। এখন যে কাজগুলো করবে এগুলো জাস্ট এক্সট্রাস হবে। আমি আমি অনেক ইমপ্রেসড পাই দেবে, আমি কিছু অপশনের দিকে আমি ভুলেই গেছিলাম যে ও, আমি যদি টেকনিক্যাল ভাবে আমি ফটোশপ ইউজ করি, বাট এটা কিন্তু টোটাল ফ্রি। আমি অফিসিয়ালি ফ্রি নামাইছি, হোপফুল এটা যাতে আজীবনে ফ্রি থাকে, কারণ আমি কোনো এআই টেআই কিছু ইউজ করি নাই, টোটালি সব অফলাইনে করতেছি। নেট না থাকলেও মেবি সব কিছু করা যাওয়ার কথা। আর যেহেতু নেট থাকলে যদি সব কিছুই ফ্রিতে করা যাওয়ার কথা, তাহলে এটা একটা ফ্রি সফটওয়্যার,
প্লিজ প্লিজ এরা যদি এরকম থাকে ভাই, এরকম থাকলে পুরাই গোটের জিনিসপত্র হয়ে যাবে। ফটোশপে বিজনেস ধীরে ধীরে ডাউনে, বা অ্যাডোবির বিজনেস ধীরে ধীরে ডাউন যাবে যদি এরকম চলতে থাকে। এইরকম যদি আমাদের ফ্রি ফ্রি এরকম জিনিসপত্রটা পাইতে থাকি, তাহলে ভাই পুরাই সেই হবে। যারা অনেক বেশি অ্যাডভান্স জিনিসপত্র ইউজ করতে চায় তারা হয়তো এআই নিতে পারে, কোনো সমস্যা নাই। বাট যারা আমরা চাইতেছি না, যে আমার অত ফিচার দরকার নাই, আমাদেরকে ফ্রিতে দিলেই হয়েছে, আমরা ফ্রিতে দিলেই খুশি, ওদের জন্য গেম চেঞ্জার একটা সফটওয়্যার হইতে চাইতেছে ভাই, এটা একদম সেই। সো এটা নিয়ে আসলাম। প্রবাবলি এটা এখানে আমি ব্লেন্ড অপশনে গিয়ে সিমিলার কাইন্ড অফ এফেক্ট আশা করতে পারি, হয়তো ওভারলেতে দিছিলাম, ওভারলেতে বা ভিভিড সামথিং সফট দিয়ে এটাকে আমি একটু অপাসিটি একটু কমাই দিই। ওকে, আমার মনে হয় সেম টাইপের অপাসিটি আমরা নিতে পারছি এই জায়গার মধ্যে। এবং ডট ম্যাট্রিক্সটা একটু জানি, ডট ম্যাট্রিক্সটা একটু আলাদা হয়েছে এই জায়গার মধ্যে, বাট অলমোস্ট কিন্তু আমরা 1 to 1 কিছুটা হলেও রেপ্লিকা করতে পারছি। আচ্ছা দেখি আমার কোনো শ্যাডো ম্যাডো আছে না, আমার কোনো শ্যাডো ম্যাডো নাই। আরও একটা অ্যারো নিয়ে আসতে হবে, কারণ আমার অ্যারো আমার একটা প্রিসেট আকারে সেভ করা থাকে। আমি এগুলো সব সেট করে রাখি। ফাইলস এখানে না, প্রিসেট অ্যারো, সেকেন্ড আমি এটা অ্যাফিনিটিতে ওপেন করবো। ওকে, এবং মেবি আমি এইটাকে নিয়ে আসছিলাম। সো আমি ল্যাসো টুল এল এল সিলেক্ট করতে পারবো না আমি? ওখানে কি ওকে নিয়ে আসা যায় তো, এই যে ভি, এবং এটাকে আমি ইয়েস ইয়েস ওয়েট, ওকে এমন করে যায় না, ওকে আমি ডুপ্লিকেট করতে হবে এমনি করে, কোনো প্রবলেম নাই। যদি এমনি করে ডুপ্লিকেট করা যায় তাহলে করলাম কন্ট্রোল জে, ইয়েস। যাবে না এমনি করে, যাবে না। ওকে, না গেলে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, ডুপ্লিকেট করব। আচ্ছা এখানে ডুপ্লিকেট হতেছে, আমি এক প্রজেক্টের জিনিস এক প্রজেক্টে নিতে পারবো না। কপি করলাম, পেস্ট, ওকে করা যায়, করা যায়। ওকে, একটু ভিন্ন প্রসেস বাট করা যায়। সেম অ্যারো কি নিয়ে আসছি আদৌ? কি সেম অ্যারো? ভাই অ্যারো ভাই এগুলা এগুলা ডিপেন্ড করে না, এটা আমার ম্যাটার করার কথা না, কারণ এটা আমার সফটওয়্যারের সাথে কানেক্টেড না, সফটওয়্যারের বাইরের জিনিসপত্র। সো নিয়ে আসে একটা অ্যারো নিয়ে আসলেই হয়েছে। তো আমাদের মন মতন যে অ্যারো পছন্দ হয় তোমরা সেই অ্যারো পরে নিয়ে আসছো। ওকে, আমি এটাকে দিলাম এবং এটাকে ই, ওকে গ্রেট। এখানে একটা এফেক্ট দিতে হবে আমার, এখান থেকে গিয়ে আমি যদি, আমি অলরেডি আমি একটু হ্যান্ডেলের মধ্যে নিয়ে আসতে মানে হ্যান্ডেলের মধ্যে নিয়ে আসতে পারতেছি, আমি কি বলতেছি, অলরেডি একটু হাতের মধ্যে আমি নিয়ে আসতে পারতেছি সফটওয়্যারটাকে, হালকা হালকা করে একটু বোঝা শুরু করছি আমি। আমার একটু কমফোর্টেবল লাগতেছে ইউজ করে, যেহেতু আমি একটা অলরেডি একটা থাম্বনেল বানায় ফেলতে পারছি অলরেডি। আচ্ছা, সো এইবার আর কিছু আছে? আর কিছু নাই, লেজিট আর কোনো কিছু নাই, আমরা সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলতে পারছি। ওয়াও ওয়াও, হাউ অ্যামেজিং ইজ দ্যাট। এবং এগুলো কতক্ষণ টাইম লাগলো আমার করতে? টাইম বেশি লাগছে অফকোর্স, অলমোস্ট 1.5 ঘন্টার মতন টাইম লাগছে। একদম সফটওয়্যার ইনস্টল করা থেকে শুরু করে আমার মতে আমার খুবই প্রাউড, খুবই গর্বিত একটা থাম্বনেলকে আমি 1.5 ঘন্টার মধ্যে কনকোয়ার করতে পারছি। মানে পুরো সফটওয়্যারের বেসিক টুক পর্যন্ত আমি শিখে ফেলতে পারছি এই 1.5 ঘন্টার মধ্যে। এর একটা লাইফ চেঞ্জ, পুরো গেম চেঞ্জ, লাইফ চেঞ্জার না, পুরো গেম চেঞ্জার একটা সফটওয়্যার ভাই, পুরাই গেম চেঞ্জ একটা সফটওয়্যার। আমি কিন্তু এক্সপার্ট না, বাই দ্য ওয়ে। আমি ওয়েট, ওয়ান এমন করে সিলেক্ট হয়ে আছে এখানে, এগুলো এগুলো আমি ডিসিলেক্ট কেমন করবো? আমি এক্সপোর্ট করি। আচ্ছা এক্সপোর্ট তো করলামই না, এক্সপোর্ট কেমন করে? সেভ অ্যাস, না সেভ অ্যাস তো না, এডিট ফাইল থেকে, আই গেস এই যে এক্সপোর্ট এস পিএনজি, ওকে খুঁজে পাইছি। না আমি চাইতেছি যে একটু সেটিংস সেট করা যায় কিনা। ওকে, এখানে আছে আর্ক স্কোয়ার, ওকে অ্যাডভান্সে যাই, ওকে অ্যাডভান্সে আসলাম। এই যে এটা চাইতেছিলাম, কারণ আমার ইউটিউবে যদি আপলোড করবো আমার ফাইল সাইজটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমি বাই কিউবিক দেই অফকোর্স অলওয়েজ, এবং ডোন্ট এক্সপেক্ট হিডেন লেয়ার্স। ওকে অফকোর্স হিডেন লেয়ার আমি এক্সপোর্ট করবো না, হিডেন লেয়ার্স নাই তো, সেম সাইজই আছে। এখান থেকে শোইন এক্সপ্লোরার, এটা দিলে কি হবে? এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দিয়ে আমি যদি এখন এটাকে সেভ করি, হচ্ছে আমি এমনি সেভ করে দিই, সমস্যা নেই। ওকে, সো সেভ করা প্রোডাক্ট একটু দেখি আমি। এইটা এখানে আবার প্রিভিউ করা যায়, ড্যাম। ফটোশপে গুলো কিন্তু প্রিভিউ করা যায় না, প্রিভিউ করা যায়, নাইস। সো ক্রেজি, ইনসেন ব্যাপার স্যাপার আমরা ক্রিয়েট করে ফেলতে পারছি গাইস। এটা কতটা যে অস্থির হইতেছে তোমরা বিশ্বাস করবে না। ভিডিও রিডিং এর অনেকগুলো অল্টারনেটিভ আছে, ঠিক আছে, ওটা সমস্যা নেই, বাট ফটোশপের লেজিট কোনো সফটওয়্যার অনুযায়ী কোনো অল্টারনেটিভ ছিল না। ফাইনালি একটা অল্টারনেটিভ আসছে, বুম, ক্রেজি ক্রেজি। আমি বলবো যে ভাই, তোমরা যারা ফটোশপ ইউজ করবা না, বা তোমরা যারা চাইতেছো ক্র্যাক করবা না সফটওয়্যার, অফিসিয়াল সফটওয়্যার শিখতে চাও, আমি দেখি ধীরে ধীরে এখানে শিফট করা যায় কিনা। কারণ আমি যদি আমার এই থাম্বনেলটাকে বানাতে পারি, আমার বিশ্বাস আমি আমার সব থাম্বনেল আমি এই সফটওয়্যারে বানাতে পারবো। আমার বিশ্বাস, হয়তো এটা ফটোশপের এখনো 100% সব কিছু নিয়ে আসতে পারে নাই, বাট আমি যতটুকু ইউজ করি অতটুকু জায়গার মধ্যে আছে। হোপফুলি আমি আমার নেক্সট টাইম থেকে আমি আমার ইয়াটাকে এই জায়গার মধ্যে নিয়ে আসতে পারবো। এটা মানে মাচ ইজিয়ার একটা ট্রানজিশন হবে। কারণ দা ভিঞ্চিতে আমি একটু চালানো শিখতেছি, বা দা ভিঞ্চিতে একটা লার্নিং কার্ভ আছে।
অনেক প্রিসেট আছে যেগুলো আমার প্রিমিয়ার প্রোতে সেভ করা, বাট আমার ফটোশপ কোনো প্রিসেট নাই। আমি খুবই অ্যামেজড। সো আমি বলবো যে ভাই তোমরা যারা ফটোশপ নিয়ে প্যারার মধ্যে থাকতা, আমার মনে হয় ইটস ইটস টাইম ইটস টাইম ফর ফ্রি সফটওয়্যারস টু টেক দ্য টপ স্পট। ড্যাম ভাই, ড্যাম। সো এটাই ছিল আমার আজকের একটা ভিডিও। তোমরা বলতে পারো তোমাদের কীরকম লাগলো, অ্যান্ড তোমরা এটা ট্রাই করতে পারো। ইনস্টলেশনটা একটু ট্রিকি, তো আমি শুরুতে কিভাবে কি করছিলাম ওটা আমি তোমাদেরকে আমি লিঙ্ক, যতগুলো লিঙ্ক দিয়ে আমি যত কিছু করছি সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অফকোর্স তোমরা এখানে দেখতে পারো। ক্রেজি 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 স্টাফ।